আজকে অনেক দিন পর আমি নিজের জন্য একটু সময় বের করতে পেরেছি। তো ব্যস্ততামূলক দিন যাচ্ছিল কয়েকটা দিন ধরে। কাজ কিছু না কিছু নিয়ে আমি খুবই ব্যস্ত ছিলাম এই কটা দিন। সে কারণে কোনো রান্নার ভিডিও আমি দিতে পারিনি। রান্না তা বলে করছি না তা নয়, রান্না-বান্না হচ্ছে কিন্তু ভিডিও শ্যুট করা খুবই কঠিন। তো যাই হোক, আজকে আমি ভাবলাম যখন এতটা সময় পেয়েছি, তাহলে কিছু একটা করি যেটাতে বেশ একটু নিজেকে বেশ ভালো লাগবে, হ্যাপি প্লাস একটু বেশ সুন্দর একটা সময় যাবে। তো মন ভালো থাকবে। আর আমার আবার মন ভালো থাকে রান্না-বান্না একটু করলে। তো তাই ভেবেছি রান্না-বান্না তো করবই। তো এমন কিছু বিশাল পদ কিছু করব না। তবে হ্যাঁ, একটু রান্নার মধ্যে বেশ একটু নতুনত্ব টুইস্ট কিছু রাখবো, যেটাতে বেশ একটু ভালো লাগবে নিজের। তো একঘেয়েমি যাতে না লাগে। তো তার জন্য অ্যাকচুয়ালি আমি রান্নাবান্না করি, আ বাজার হাট তো বিশ্বজিৎ, আর না হলে বলে দেয়, দিয়ে যায় বাড়িতে, সেটাই হয়। তো আজকে আমি ভেবেছি যে আমি নিজে বাজার যাব, বাজার গিয়ে কিনে নিয়ে এসে তারপর রান্না করব। তো বিশাল কিছু নয়, তবে হ্যাঁ, যেটাই করব একটু ভালো কিছু। তো ভেবেছি ইলিশ মাছের কিছু একটা, যেহেতু এখন ইলিশ মাছের ভীষণ উম উম মার্কেট চলছে। তো ইলিশ মাছের কিছু একটা বানাবো। তাই আমি যাচ্ছি ইলিশ মাছ কিনতে স্টেশনে। আমি ছোটোবেলায় বাবার সাথে ইলিশ মাছ কিনতে যেতাম স্টেশনে। ইলিশ মাছ শুধু নয়, যেকোনো বাজারই মাছ হোক যাই হোক, আমি বাবার সাথেই যেতাম। আবার সেই বাবার সাথেই লাস্ট গেছি। সেরকমভাবে আমি বাজার খুব একটা যাই না। যাইনি ইলিশ-টিলিশ কেনার জন্য। তো আজকে আবার যাচ্ছি। দারুণ আমার মজা হচ্ছে। বাড়ির সকলের জন্য আমি বাজার করে আনবো, রান্না করবো। বেশ ভালো লাগে আমার। আমার খুব ভালো লাগে। আমি যখন ও বাড়িতে থাকতাম তখনও আমার খুব ভালো লাগতো। এখন এ বাড়িতেও আমার খুব ভালো লাগে। তো এখন যাচ্ছি আমি। ভাইকে নিয়ে যাবো। একা যাবো না, যেহেতু একটু সন্ধ্যে হয়ে গেছে। আর বৃষ্টিও পড়ছে। তো ওকে নিয়ে যাই। ওরও একটা নতুনত্ব অভিজ্ঞতা হবে। ও তো কোনোদিন বাজার-টাজার এরকম এই মাছ-টাছ কেনা এসব বাজারে খুব একটা যায় না। তো যাই হোক, যাই, বাজার যাই, বাজার করি, এসে বাকি ব্লগটা শেয়ার করছি। চলো টাটা, আমি রেডি হয়ে নিয়েছি কিন্তু। টাটা।